নমস্কার, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা এখন সেট 5-এর এমসিকিউ কোশ্চেন সলভ করছি। প্রথম প্রশ্নটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্স ম্যাক্সিমাম নাম্বার অফ লোন পেয়ার। তো ছবিগুলো আঁকি। প্রথমে ClO3 মাইনাস, এটা হলো ClO3 মাইনাস, তার মানে এইটা হলো ClO3 মাইনাসের স্ট্রাকচার। XCF4, তার মানে XCF4 এর স্ট্রাকচার বলেছে, তার মানে এইটা হলো আমার কাছে XCF4 এর স্ট্রাকচার। দুটো লোন পেয়ার আছে। SF4 এর স্ট্রাকচারটা হবে, এইটা হলো SF4 এর স্ট্রাকচার। VACPR দিয়ে আমি আঁকছি, VACPR থিওরিটা দেখে নেবে, আঁকতে পারবে। I3 মাইনাসের স্ট্রাকচার, সেখানে আমরা ডিসকাস করেছি কিভাবে স্ট্রাকচার ড্র করতে হয়, তাই এখানে আমরা স্ট্রাকচারটাকে একেবারে ড্র করে নিচ্ছি। তার মানে খুব পরিষ্কার স্ট্রাকচারগুলো ড্রয়িং থেকে, যে যখনই I3 মাইনাসের স্ট্রাকচারটা এঁকেছো, সেই I3 মাইনাসের স্ট্রাকচারে তিনটে লোন পেয়ার আছে। তার মানে ম্যাক্সিমাম লোন পেয়ার কোথায় থাকছে? I3 মাইনাসে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পিসিস ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার। কোনটা আমাকে জানতে চেয়েছে ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। তো অবভিয়াসলি হিলিয়াম হবে, হাইড্রোজেন হবে। তার কারণ দেখো, হাইড্রোজেনের যদি এমোডায়াগ্রামটা আঁকি, তার মানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন থাকে, 1 ইলেকট্রন সিস্টেম, তার মানে 1 1। টোটাল কটা হলো? দুটো ইলেকট্রন হলো, দুটো ইলেকট্রন দিয়ে দিলে, এখানে ইলেকট্রন দিলাম না। তো দেখতেই পাচ্ছ, আমরা সবসময় ম্যাগনেটিক প্রপার্টি দেখবার সময় মাঝখানেরটাকে তো দেখি, তো এই জায়গাটা দেখো সব পেয়ার আছে, এবং পেয়ার থাকবার জন্য আমরা বলতে পারি এটা হলো ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করছে। হাইড্রোজেন হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দ্য নাম্বার অফ লোন পেয়ার XCOF4 এর লোন পেয়ার কতগুলো আছে। তো VACPR স্ট্রাকচারটা আমরা আঁকি। এটার 8 ইলেকট্রন, অক্সিজেনের জন্য 0, এটা সিগমা বন্ড করে 1, মানে 12/2, মানে হলো 6 পেয়ার হচ্ছে। 12 ইলেকট্রন 6 পেয়ার হচ্ছে। 6 পেয়ার মানে আমার কাছে অক্টাহেড্রাল জিওমেট্রি পাবে। সো অক্টাহেড্রাল জিওমেট্রির মধ্যে আমরা তার মানে এখানে কি করব, এখানে লোন পেয়ারটা দিয়ে দিলাম, এখানে ডবল বন্ড এবং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলোকে ইকুইটোরিয়াল পজিশনে দিলাম। তো নাম্বার অফ লোন পেয়ার কতগুলো হচ্ছে? অবভিয়াসলি 1 হচ্ছে, তার মানে 1 হবে আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 4-এ। হাইব্রিডেশন অফ বোরন অ্যান্ড অক্সিজেন অ্যাটম ইন বোরিক অ্যাসিড। তো এইটা হলো তোমার কাছে বোরিক অ্যাসিডের স্ট্রাকচার। ওকে, তো এই রকমভাবে তুমি এঁকে নিলে। তো এইখানে অক্সিজেনের হাইব্রিডেশনটা দেখো, তাকালে বুঝতে পারবি sp3 হাইব্রিডেশন। ওকে, এবার এই বোরনটা দেখো, 3টে বন্ড আছে, 3টে বন্ড এরকমভাবে থাকলে এটা কি হাইব্রিডেশন হয়ে যাবে? sp2 হাইব্রিডেশন। তার মানে একটা sp3 আছে, একটা হলো sp2। তো প্রথমে কোনটা জানতে চেয়েছে? বোরন। তো বোরন হলো sp2, তারপরে জানতে চেয়েছে অক্সিজেন হলো sp3। তো sp2 আর sp3, তার মানে অপশান বি হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ sp2 হাইব্রিডাইজড কার্বন। কোনটার মধ্যে sp2 হাইব্রিডাইজড কার্বন নেই? অ্যাসিটনের ছবিটা আঁকো, দ্যাট ইজ অ্যাসিটনে বুঝতেই পারছো, এখানে ডবল বন্ড আছে, তার মানে sp2। অ্যাসিটিক অ্যাসিড, এইটা হলো অ্যাসিটিক অ্যাসিড, এগেন ডবল বন্ড আছে, তার মানে হলো sp2। অ্যাসিটোনাইট্রাইল মানে CH3CN, দেখো ট্রিপল বন্ড আছে, তার মানে sp হাইব্রিডাইজেশন, তার মানে এইটা হবে অ্যান্সার। লাস্টেরটা দেখে নিই, অ্যাসিটামাইড, এটা হলো অ্যাসিটামাইডের স্ট্রাকচার। অ্যাসিটামাইডে দেখো ডবল বন্ড আছে, তার মানে sp2। তার মানে অ্যাসিটোনাইট্রাইল যেটা ছবিটা আঁকলাম, তার মধ্যে হাইব্রিডাইজেশনটা sp পাচ্ছি, কিন্তু এগুলো sp3, কিন্তু sp2 তো নেই, তাই না? তার মানে অপশান সি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ইফ দ্য বন্ড লেন্থ অ্যান্ড ডাইপোল মোমেন্ট অফ ডায়াটমিক মলিকুল, বন্ড লেন্থ বলেছে এত এবং ডাইপোল মোমেন্ট বলেছে এত, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। দেখো পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারের ফর্মুলা কি? ফর্মুলা হলো মিউ অবজার্ভ ডিভাইডেড বাই মিউ ক্যালকুলেট ইন্টু 100, তাই তো? তার মানে মিউ অবজার্ভ, মিউ ক্যালকুলেট মানে কি ই ইন্টু ডি ইন্টু 100। তো মিউ অবজার্ভ কত দেখতে পাচ্ছি? 1, তার মানে 1। ই মানে চার্জ মানে কত? 4 × 8 × 10⁻⁻10।
ডি, ডি মানে ডিস্টেন্স 1.25 ইন্টু 10⁻⁻8 ইন্টু 100। তো এইটা যদি, আচ্ছা প্রথমত বলি দুটো ইউনিটকে সেম রাখতে হবে। ওপরটা কি লিখেছি ডি, ডিওয়াই মানে বোঝায় 10⁻18 ইএসইউ ইন্টু সেমি। তাহলে শুধু 1 না বসিয়ে 10⁻18 ইএসইউ ইন্টু সেমি। আর এইটা তো 4.8 ইন্টু 10⁻, এইটা তো তোমার কাছে যেটা বেরোচ্ছে সেটা হলো ইএসইউ, আর এটা হলো সেমি বেরোচ্ছে, ইএসইউ সেমি কেটে যাচ্ছে। এইটা যদি ক্যালকুলেট করো তখন তুমি ভ্যালুটা পাবে 16.66%। ওকে, তো অপশান কোনটাকে নেবো? অপশান সি। লাইকওয়াইজ কোশ্চেন নাম্বার 7-এ চলে এসো। কোশ্চেন নাম্বার 7-এও একই রকমভাবে প্রবলেমটা দিয়েছে, সেই পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার জানতে চেয়েছে। ওকে, একই রকমভাবে মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেট একেবারে লিখে দিয়েছি। মিউ ক্যালকুলেট মানে ই ইন্টু ডি ইন্টু 100। তাহলে মিউ অবজার্ভের জায়গায় কত থাকবে? এই ভ্যালুটা থাকবে 1.03 ইন্টু 10⁻18 ইএসইউ ইন্টু সেমি। ই মানে জানি 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ ইন্টু ডিস্টেন্স কতটা? এই অ্যামস্ট্রং বলেছে 1.275 ইন্টু 10⁻8 ইন্টু সেন্টিমিটার ইএসইউ সেমি ইন্টু 100। কত পার্সেন্ট? তো এটা ক্যালকুলেট করলে তুমি যেটা পাবে 16.83%। ওকে, অপশান ডি। তারপর বলেছে ল্যাটিস এনার্জি কার উপর ডিপেন্ড করে থাকে। ওকে, দেখো ল্যাটিস এনার্জি ফর্মুলাটা কি না, ল্যাটিস এনার্জি দুটো ফর্মুলা রয়েছে, যে জেড প্লাস ইন্টু জেড মাইনাস, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের মাল্টিপ্লিকেশন। আর ল্যাটিস এনার্জি ডিপেন্ড করে থাকে 1/r প্লাস প্লাস আর মাইনাস ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াস যেটা রয়েছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে রেডিয়াসের উপর ডিপেন্ড করে থাকবে, মানে সাইজ, ইট রিপ্রেজেন্ট সাইজ। এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের কার উপর ডিপেন্ড করে থাকবে? চার্জ। তার মানে চার্জ এবং সাইজ দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করে থাকবে। তার মানে চার্জ এবং সাইজ মানে অপশান সি হলো অ্যান্সার। নাও আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9-এ এখানে বন্ড অ্যাঙ্গেল নিয়ে কথা বলেছে। আমরা প্রথমে ছবিগুলো আঁকি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, দেখো এইখানে H2S অ্যামোনিয়ার মধ্যে এইটা হলো ফর্মুলা BF3, দ্যাট ইজ BF3। ওকে, SiH4। ওকে, এইটা হলো আমার স্ট্রাকচার। এদের মধ্যে প্রথম কথা বলে রাখি, এগুলো সব sp3 হাইব্রিডাইজড। এইটা একমাত্র sp2 হাইব্রিডাইজড, আর sp2 হাইব্রিডাইজের বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। তার মানে BF3 বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে, বাকি কোনোগুলোর বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হবে না। তাহলে সব থেকে আগে চলে এলো আমার কাছে BF3, এটা ফার্স্ট চলে এলো, বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি। এবার আমরা জানি একটা রুল আছে, রুলটা হলো রিপালসান লোন পেয়ারের বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার। ঠিক কিনা? তার মানে sp3-র বন্ড অ্যাঙ্গেল 190 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত যখন কোনো রিপালসান ওই জাতীয় থাকে না, মানে বন্ড পেয়ার রিপালসান খুব কম হয়। কিন্তু এইখানে দেখো লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার রিপালসান হচ্ছে, ফলে এই বন্ডগুলো কী হচ্ছে? ভেতর দিকে ঢুকে যাচ্ছে, মানে সাইজটা ছোট হচ্ছে। কিন্তু এইখানে দেখো লোন পেয়ার রিপালসান হচ্ছে, আবার লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান হচ্ছে। তাহলে এইটা বেশি ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ঠিক কি না? কারণ এই রিপালসানটা সবচেয়ে বেশি বলেছি। সো যেহেতু লোন পেয়ার রিপালসান এখানে থাকছে, প্লাস আবার লোন পেয়ারের সঙ্গে এই যে বন্ড আছে, বন্ড পেয়ারের রিপালসান হচ্ছে, তো এটা বেশি ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ফলে এই অ্যাঙ্গেলটা সব থেকে ভেরি স্মল করে দেয়, খুব ছোট করে দেয় ভেতর দিকে ঢুকে। বুঝেছ? তাই এইটা সব থেকে স্মল হবে, আর এটা সব থেকে স্মল হওয়া মানে এটা তোমার কাছে লাস্টে থাকবে, মানে 4th পজিশনে থাকবে। তারপর এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসান হচ্ছে, তা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসানের জন্যও বন্ড অ্যাঙ্গেল কমিয়ে দেয়, কিন্তু এর মতন অতটা কমাতে পারবে না, কারণ এখানে লোন পেয়ারও রিপালসান হচ্ছে। ঠিক, তাই এইটা থাকবে কোথায়? 3rd পজিশনে। আর এটা ফার্স্ট হয়ে গেছিলো কারণ ওর নিজেরই বন্ড অ্যাঙ্গেল বেশি হয় 120 ডিগ্রি।
আর এইটার মধ্যে বন্ড পেয়ার রিপালশন, এই যে বন্ড পেয়ার আর এই বন্ড পেয়ার, এই রিপালশনটা অনেক কম থাকে, তার মানে বন্ড অ্যাঙ্গেলটা একটু বেশি থাকবে, তাই তো? রিপালশন কম মানে বন্ড অ্যাঙ্গেল বেশি, তার মানে এটা সেকেন্ড পজিশনে থাকবে। সো সবার ফার্স্ট BF3, দেন SiH4, দেন অ্যামোনিয়া, দেন H2S। ওকে, তো এর মধ্যে কোন অপশানটা হচ্ছে একবার দেখে নিই। অপশান সি, রাইট। নেক্সট কোশ্চেন, এখানে O2 এবং O2 মাইনাসের বন্ড অ্যাঙ্গেল, বন্ড অর্ডার এবং তোমার প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার নিয়ে কোশ্চেনটা বলেছে। তার মানে O2 আর O2 মাইনাসের, O2 আর O2 প্লাসে আমার কাছে এমো ডায়াগ্রাম করে নিতে হবে। প্রথমে আমি O2 করছি। তো দেখো, যদি O2 আমরা এমো ডায়াগ্রামটা করি তাহলে কেমন দাঁড়াচ্ছে, ঠিক আছে? O2 ইলেকট্রন আউটারমোস্ট সেলে 2s2 2p4, ওকে, 2s2 2p4, 1 2 3 4। তার টোটাল ইলেকট্রন কতগুলো হচ্ছে? 2 4 6 7 8 9 10 11 12, 12 ইলেকট্রন, 2 4 6 7 8 9 10 11 12। তাহলে বন্ড অর্ডার যদি আসো, বন্ডিং ইলেকট্রন কতগুলো হবে? দুটো আর এখানে 6টা, মানে 2 আর 6 মানে 8। অ্যান্টি বন্ডিং দেখো 2 আর 2 মানে 4/2, মানে বন্ড অর্ডার 2, মানে ও আর ও এর মধ্যে ডবল বন্ড। এবার তুমি এই মাঝখানের অংশটাকে দিকে তাকালে দেখতে পাবো কতগুলো সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছি। যদি তাকাও দেখতে পাবে দুটো সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ। সো ম্যাগনেটিক মুভমেন্ট অবশ্যই থাকবে সিঙ্গেল ইলেকট্রনের জন্য, দ্যাট ইজ ফর্মুলা কি? n × n + 2। তোমার দুটো সিঙ্গেল ইলেকট্রন মানে 2 × 2 + 2, মানে কোনো একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি √8, মানে প্যারাম্যাগনেটিক। ওকে, এবার দেখো আমরা কি করবো এবার O2 করেছি, এবার আমি O2 প্লাসের করছি, কারণ আমাকে এগুলো O2 আর O2 প্লাসের বলেছে, দ্যাট ইজ O2 ফর O2। হ্যাঁ, তো O2 প্লাসের যখন করছো একই রকমভাবে ছবিটা এঁকে নাও, ঠিক আছে? ছবির কোনো ডিফারেন্স থাকবে না। O2 প্লাস, তার মানে ও একটা O প্লাস, রাইট? তবেই তো O2 প্লাস হলো। তাহলে ও এর কটা ইলেকট্রন? 2s2 2p4, এই যে 2s2 2p4, O2 প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে, 2s2 2p3। তাহলে মোট কটা ইলেকট্রন হচ্ছে? 2 4 5 6 7 8 9 10 11, 2 4 5 6 7 8 9 10 11, 11 ইলেকট্রন, 2 4 5 6 7 8 9 10 11 হয়ে গেছে। তার মানে এখানে বন্ড অর্ডার যদি বার করি তাহলে কি হচ্ছে দেখো, বন্ডিং ইলেকট্রন মানে কত? 2 আর এখানে 6 মানে 8, মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 2 আর 1 মানে 3/2, মানে হচ্ছে 5/2, মানে হলো 2.5। তার মানে বন্ড অর্ডারটা O2 থেকে বেশি হলো। O2 প্লাসের বন্ড অর্ডারটা O2 থেকে বেশি, কারণ O2 বন্ড অর্ডার বেরিয়েছিল 2, আর তোমার এখানে বন্ড অর্ডার কত বেরোলো? 2.5। সো বন্ড অর্ডার ইজ মোর। নাও ম্যাগনেটিক মোমেন্ট যদি আমরা দেখি, দেখো এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে, তার মানে n × n + 2 ফর্মুলা Bm, তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 1 + 2, মানে √3 Bm। তার মানে এটা প্যারাম্যাগনেটিক, কিন্তু প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার এটার থেকে কম, কারণ ইট ইজ √8 অ্যান্ড দিস ওয়ান ইজ √3। তো আমার কাছে কী দাঁড়াচ্ছে? O2 প্লাস প্যারাম্যাগনেটিক। হ্যাঁ, প্যারাম্যাগনেটিক তো হলো, কারণ একটা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে, প্যারাম্যাগনেটিক তো হবেই। অ্যান্ড বন্ড অর্ডার ইজ গ্রেটার দ্যান O2। দেখো এর বন্ড অর্ডার দেখো গ্রেটার দ্যান 2.5, আর এটা কত বলেছে? 2। তার মানে এই পয়েন্টটাকে স্যাটিসফাই করছে, রাইট? তার মানে আমরা বলতে পারি অপশান এ হলো অ্যান্সার। সো এইভাবে আমরা এই ভিডিওটায় আমরা কি করলাম না, সেট 5 এর কোশ্চেন অ্যান্সারগুলোকে আমরা সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা সেট 6 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব এই ভিডিওর যে পার্টগুলো রয়েছে আমরা যদি প্রপারলিভাবে স্টাডি করি, আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করতে পারবো। নেক্সট ভিডিও সেট 6।